আসসালামু আলাইকুম, আমি তসর আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। অনুপাত বিশ্লেষণের আজকে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমি প্রথম পর্ব আলোচনা করেছি। স্টিল নাও যারা দেখেন নাই, আমি আশা করি দেখে নেবেন। ভিডিওটি লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। সো আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। সো এখানে একটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা অঙ্কটি দেখে নিব। উদাহরণ 2 এখানে বলা আছে, জনাব রহমান এর বই থেকে 2016 সালের ডিসেম্বর মাসের হিসাবকাল শেষে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়। সো অর্থাৎ এখানে কিছু দায় এবং সম্পত্তি সমূহ দেওয়া আছে। দায়ের সমূহের মধ্যে দেওয়া আছে সাধারণ শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, 8% অগ্রাধিকার শেয়ার দেওয়া আছে 20,000 টাকা, 6% ঋণ 1,40,000 টাকা, সঞ্চিতি দেওয়া আছে 80,000, প্রদেয় হিসাব দেওয়া আছে আমাদের 12,000, প্রদেয় বিল আছে আমাদের 20,000 এবং প্রদেয় আয় আছে 26,000, বকেয়া খরচ আছে 2,000। সম্পত্তি সমূহের মধ্যে আছে স্থায়ী সম্পত্তি আছে 1,60,000, অন্যান্য সম্পত্তি আছে 1 লক্ষ, বিনিয়োগ আছে 20,000, প্রস্তুত ঋণ আছে 50,000, মজুদ আছে 60,000 এবং ব্যাংকে জমা আছে 10,000। এই পাশে যোগ করলে 4 লক্ষ, এই পাশে যোগ করলে 4 লক্ষ। অন্যান্য তথ্যাবলী আছে এখানে, নেট বিক্রি আছে 60,000, বিক্রিত পণ্যের ব্যয় আছে 51,600, কর পূর্ব নিট লাভ আছে 5,000, কর বাদ নিট লাভ আছে 2,500। এছাড়া আমাদের করণীয় চেয়েছে মোট লাভ নির্ণয় করতে। তারপর কতে চেয়েছিল, খতে চেয়েছে আমাদের মোট লাভ এবং নিট লাভ অনুপাত নির্ণয় করো। দেন বলা আছে গতে বলা আছে পরিচালনা খরচ এবং আয়করের পরিমাণ নির্ণয় করো। এবং লাস্ট ওয়ান ঘতে বলা আছে চলতি অনুপাত এবং চলতি মূলধন অনুপাত। সো আমাদের 4টা রিকমেন্ড করতে হবে, 1 বাই 1 আমরা করব। প্রথমে আমাদের মোট লাভ দেওয়া করতে বলেছে। সো আমাদের তথ্য দেওয়া আছে এখানে, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, অর্থাৎ হিসাবে ব্যালেন্স শিট দেওয়া আছে বা ঐতিহ্যপত্র দেওয়া আছে আর অন্যান্য তথ্য দেওয়া আছে। সো আমাদের মোট লাভ নির্ণয় করতে হবে। সো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট লাভ নির্ণয় হবে, আমরা জানি, আমরা ইতিপূর্বে জেনে এসেছি। সো ফর্মুলা আছে। সো আমরা মোট লাভ বের করব নিট বিক্রি মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। সো নিট বিক্রি কত দেওয়া আছে আমাদের, নিট বিক্রি দেওয়া আছে 60,000 এবং বিক্রিত পণ্যের ব্যয় আছে 51,600। সো 51,600 আমরা মাইনাস করব 60,000 থেকে, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 8,400। সো প্রথম রিকোয়ারমেন্ট আমরা শেষ করে ফেলেছি। দেন আমাদের বের করতে হবে মোট লাভ এবং নেট লাভ অনুপাত। সো প্রথম আমরা মোট লাভ করব, দেন নেট লাভ অনুপাত বের করব। সো মোট লাভ অনুপাতের ফর্মুলা হচ্ছে মোট লাভ বা মোট মুনাফা একই কথা, মোট বিক্রয় ডিভাইডেড মোট লাভ ডিভাইডেড বিক্রয় ইনটু 100। সো আমরা মোট লাভ বের করেছি 8,000, 8,400 বের করেছি, 8,400 বসিয়েছি এবং আমাদের বিক্রি তথ্য দেওয়া ছিল আমাদের 60,000। সো এখানে আমরা 60,000 বসিয়েছি। আলটিমেটলি আর শতকরা প্রকাশের জন্য 100 দিয়ে গুণ দিতে হবে, আমাদের ফর্মুলাতে আছে। সো আলটিমেটলি এই কাজটা করলে, অর্থাৎ 8,400 কে 60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 14%। দেন আমাদের বের করতে হবে নিট লাভ অনুপাত। সো নিট লাভ অনুপাতের জন্য ফর্মুলা হচ্ছে নিট লাভ ডিভাইডেড বিক্রয় ইনটু 100। সো আমাদের নিট লাভ কত দেওয়া আছে, কর পূর্ব না, কর বাদ নিতে হবে, কর বাদ নিট লাভ দেওয়া আছে আমার 2,500। সো আমরা 2,500 বসেছি আর বিক্রি পরিমাণ আমরা অবশ্যই জেনে গেছি 60,000। সো ভাগ করলে 2,500 কে 60,000 ভাগ করলে 100 গুণ করে আমরা পেয়ে যাব 4.17%। তো আমাদের যে আনসারটা, আমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি নিট লাভ অনুপাত। সো দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের খ রিকোয়ারমেন্ট শেষ। এরপর চেয়েছে পরিচালনার খরচ ও আয়করের পরিমাণ নির্ণয় করো। সো প্রথমে আমরা পরিচালনার খরচ বের করব, দেন আয়করের পরিমাণ বের করব। সো পরিচালনার খরচ আমরা বের করব মোট লাভ থেকে আমাদের কর পূর্ব নিট লাভটা বাদ দিয়ে দিব। সো আমাদের মোট লাভ আমরা বের করেছি 8,400 আর কর পূর্ব নিট লাভ আমাদের ছিল 5,000। সো এটা যদি আমরা মোট লাভ আমরা বসাবো 8,400 আর করবো নিট লাভ আমরা 5,000। সো আমরা এটা যদি মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি 3,400 টাকা। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা বলছি পরিচালনার খরচ, কিভাবে আমরা পরিচালনা খরচ বের করবো, মোট লাভ থেকে কর পাবো, নেট লাভটা বাদ দিলে আমরা যে পার্থক্যটা, এটা আমাদের পরিচালনা খরচ। দেন আমাদের আয়কর বের করতে হবে। আয়কর হচ্ছে কর পূর্ব নিট লাভ থেকে কর বাদ নিট লাভ বাদ দেব, যে পার্থক্যটা হবে, অর্থাৎ কর পূর্ব থেকে কর বাদ, অর্থাৎ পূর্ব থেকে করটা বাদ দেওয়ার পরে তো আমাদের কর বাদ নিট লাভ পেয়েছি। সো এই দুইটা পার্থক্য হবে আমাদের আয়কর। সো কর পূর্ব নিট লাভ আমাদের থেকে কর বাদ নিট লাভ মাইনাস করবো। সো কর পূর্ব নিট লাভ আমার তথ্য দেওয়া আছে
5000 এবং গড় বাদ নিট লাভ আছে 2500। তো দুইটা পার্থক্য আমাদের বসিয়ে দিব। 5000 থেকে 2500 মাইনাস করলে 5000 আমরা পেয়ে যাচ্ছি আয়করের পরিমাণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন লাস্ট যে রিকমেন্ডটা লাস্ট রিকমেন্ড চেয়েছে চলতি অনুপাত এবং চলতি মূলধন অনুপাত। সো প্রথমে আমরা চলতি অনুপাত বের করব, দেন আমাদের চলতি মূলধন অনুপাত বের করব। সো চলতি অনুপাতের ফর্মুলা আমরা অবশ্যই জেনে গেছি, জানি অবশ্য। আমি প্রথম পর্বে ফর্মুলা দিয়েছিলাম। চলতি অনুপাতের ফর্মুলা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। সো প্রথমে আমাদের চলতি সম্পদ বের করে নিতে হবে। অঙ্কের মধ্যে কি কি তথ্য আছে আমরা একটু দেখে নিব। সম্পত্তি পাশে দেখেন আমার এখানে আছে পুস্তক ঋণ। পুস্তক ঋণের আরেকটা হচ্ছে দেনাদার। দেনাদার চলতি সম্পদ। চলতি সম্পদ এখানে পুস্তক ঋণ মজুদ এবং ব্যাংকে জমা, এই তিনটা হচ্ছে চলতি সম্পদ। 50,000, 60,000 এবং 10,000। আর এগুলো চলতি সম্পদ না, অন্যান্য সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ চলতি সম্পদের আওতাধীন না। সো আমরা এটা নিতে পারবো না। এই তিনটা হচ্ছে চলতি সম্পদ, 50,000, 60,000, 10,000। সো আমরা বসিয়েছি প্রথমে চলতি সম্পদ সমান সমান পুস্তক ঋণ প্লাস মজুদ প্লাস ব্যাংকে জমা। সো 50,000, 60,000, 10,000 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি তথ্যের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই সবগুলো তিনটা আইটেম যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1,20,000। 50,000, 1,10,000 এবং এর সাথে 10,000 যোগ করলে 1,20,000 পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আমাদের চলতি দায়টা আমাদের বের করে নিতে হবে। তো চলতি দায়টা হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। প্রদয় হিসাব 12,000, প্রদয় বিল 20,000 এবং প্রদয় আয়কর হচ্ছে 26,000 এবং বকেয়া খরচ 2,000। সো আমরা 12,000, 20,000, 26,000 এবং 2,000 বসিয়ে দেব। সো আমাদের প্রদয় হিসাব 12,000, 20,000 এবং 26,000, 2,000 বসিয়েছি। প্রদয় হিসাব ছিল 12,000, অঙ্কে তথ্য দেওয়া ছিল। প্রদয় বিল দেওয়া ছিল 20,000 এবং প্রদয় আয়কর 26,000 এবং বকেয়া খরচ 2,000 ছিল। এই সবগুলো যোগ করলে আমরা 60,000 পেয়ে যাচ্ছি। আমরা আবার একটু মিলিয়ে নিই। প্রদয় হিসাব ছিল 12,000 এবং প্রদয় বিল আমাদের 20,000, প্রদয় আয়কর 26 এবং বকেয়া খরচ 2,000। আমরা এই কাজটি করেছি এখানে। সবগুলো বসিয়ে যোগ করে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 60,000। সো আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় পেয়ে গেছি। চলতি সম্পদ পেয়েছি 60,000 এবং চলতি দায় পেয়েছি আমাদের 60,000। সো আমরা চলতি সম্পদ 1,20,000 বসিয়েছি, চলতি দায় বসিয়েছি 60,000, ভাগ করে 2 হয়, 2:1 অর্থাৎ 2:2 অনুপাত 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা অনুপাত আকারে প্রকাশ করা হয় চলতি অনুপাতটা। দেন আমাদের চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে ভাগ করব চলতি দায় দ্বারা। সো চলতি সম্পদ আমাদের কত ছিল? চলতি সম্পদ আমাদের ছিল 1,20,000, 1,20,000 বসিয়েছি। চলতি দায় ছিল 60,000, 60,000 বসিয়েছি। আর চলতি দায় এখানে 60,000, 60,000 বসিয়েছি। 1,20,000 থেকে 60,000 মাইনাস করলে আমরা পেয়ে যাব 60,000। এই 60,000 কে আবার 60,000 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 1 আর 1:1 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটা আমাদের অনুপাত আকারে প্রকাশ করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।